আজ আমি সিংহাসনে বসার পর জাহাঙ্গীরের প্রশাসনিক ঘোষণা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। অর্থাৎ জাহাঙ্গীর সিংহাসনে বসার পর প্রশাসনিক দিক দিয়ে কি ঘোষণা করেছিল সেইগুলোই আজকে আমার আলোচ্য বিষয়। জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর তার শত্রু ও প্রতিদ্বন্দ্বী অভিজাতদের প্রতি ক্ষমা প্রদর্শন করেন এবং তাদের পদমর্যাদা ফিরিয়ে দেন। জাহাঙ্গীরের চক্রান্তে আবুল ফজল নিহত হয়েছিলেন। মির্জা আজিজ কোকাকেও তিনি আগের পদে বহাল রাখেন। মানসিংহের প্রতিও তিনি ক্ষমা প্রদর্শন করেন এবং তাকে মনসবদারের পদে বহাল রাখেন। কিন্তু মানসিংহকে তিনি কোনোদিনই পূর্ণ বিশ্বাস করেননি। মানসিংহ তার রাজত্বকালে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি। এছাড়া জাহাঙ্গীর তার সমর্থকদের বিভিন্ন উচ্চ পদ দেন। নূরজাহানের পিতা মির্জা ঘিয়াস বেগ 1500 মনসবদারের পদ পান এবং ইতিমাদ উদ দৌলা খেতাব পান। জাহাঙ্গীর আগ্রা দুর্গের শাহ বুরুজ থেকে যমুনার তীর পর্যন্ত 30 গজ লম্বা সোনার তৈরি ঘণ্টা যুক্ত একটি শিকল টাঙিয়ে দেন। যে সকল প্রজা ন্যায় বিচার পায়নি তারা এই শিকল ধরে টানলে সম্রাটের ঘরে ঘণ্টা বাজত। সম্রাট আবেদনকারীর প্রার্থনা নিজে বিচার করতেন। শিকলের অপব্যবহার করা হলে কঠোর শাস্তি দেওয়া হতো। এছাড়া জাহাঙ্গীরের 12টি আইন ছিল। যেই আইনকে বলা হতো দস্তুর উল আমল, সেটা তিনি জারি করেন। এই আইনগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল 1. তামাঘা অর্থাৎ বিশেষ বাণিজ্য শুল্ক, মীর বাহরি নদীপথে বাহিত পণ্যের শুল্ক প্রভৃতি অতিরিক্ত কর রহিত করা হয়। 2. বণিকদের অনুমতি ছাড়া তাদের পণ্যদ্রব্য রাজকর্মচারীদের হস্তক্ষেপ নিষিদ্ধ করা হয়। 3. মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারীকে দান করা এবং উত্তরাধিকারী না থাকলে তা রাষ্ট্রের হাতে থাকার কথা বলা হয়। 4. মদ্য ও অন্যান্য নেশার দ্রব্য তৈরি ও বিক্রি করা নিষিদ্ধ করা হয়। 5. অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করে অপরাধীকে শাস্তিদানের প্রথা বন্ধ করা হয়। 6. জায়গিরদার বা সরকারি কর্মচারীদের নিজ পরগনার স্থানীয় পরিবারে বিবাহ করা নিষিদ্ধ করা হয়। 7. বছরের কয়েকটি বিশিষ্ট দিনে এবং প্রতি বৃহস্পতিবার পশু বধ নিষিদ্ধ করা হয় ইত্যাদি। এই আইনগুলো সব ক্ষেত্রে প্রকৃতভাবে প্রয়োগ করা হয় কি না তা সঠিকভাবে জানা যায় না। তবে জাহাঙ্গীর তার পিতার মতোই উদার নীতি নিয়ে শাসন চালাতে ইচ্ছা করেন তা এই আইনগুলি দ্বারা প্রমাণিত হয়। ইতিমধ্যে তিনি পুত্র খসরুর বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়েন।